উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা নসিহত প্রদান করে। তিনি বললেন, আলাইকা বিস-সাওমি ফা ইন্নাহু লা ইদলা লাহ। তুমি রোজা রাখো, রোজার মতো কোনো ইবাদত নাই। একটি মাত্র তিনি কথা শুনলেন। এই কথা শোনার পর থেকে তার ঘরে আর কখনোই দিনের বেলা চুলা জ্বলতে কেউ কোনোদিন দেখে নাই। একটা মাত্র কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আচ্ছা, এই কথাগুলো কি আপনারা শুনতেছেন না? আপনারা তো একই কথা শুনছেন। তাহলে সাহাবায়ে কেরামরা কেমন জাতি আর আপনারা কেমন জাতি বা আমরা কেমন জাতি, যে তাদের একটা কথা তাদের গোটা জীবনকে পরিবর্তন করে দিল, আর আমরা একই কথা বারবার শুনি কিন্তু পরিবর্তন হয় না আমাদের। প্রবলেমটা আসলে একটা জায়গা আছে, একটা ডিজিজ এর মধ্যে তৈরি হয়ে গিয়েছে। সেই ডিজিজটা আইডেন্টিফাই করা, ডিফাইন করা এবং সেটার জন্য প্রপার মেডিকেশন ট্রিটমেন্ট গ্রহণ করা, এটা কিন্তু আমাদের জন্য প্রচণ্ড জরুরি। আমাদের এই সংকটের মধ্যে গোটা মানব জাতি এখন যাচ্ছে, এবং এই কারণে গোটা মানব জাতি যে অবস্থায় আছে জানেন, পর্নোগ্রাফির নাম তো আপনারা শুনেছেন, বিশেষ করে ইয়াং জেনারেশন আপনাদেরকে বলছি। পর্নোগ্রাফি এই পৃথিবীতে কেবলমাত্র অস্ট্রেলিয়ান একটা সাইট থেকে এক বছরের স্ট্যাটিস্টিক্স বলছি, সেখানে প্রায় 10,000 কোটি ঘন্টা পর্নোগ্রাফি দেওয়া হয়েছে এক বছরে। একটা সাইট থেকে 10,000 কোটি মানুষ আছেই কতজন পৃথিবীতে? 700 কোটি 800 কোটি। আপনি 10,000 কোটি পড়েন, তাহলে আপনি নিজেও কি বছরে 12-13 ঘন্টা পর্নোগ্রাফি দেখছেন? কারণ স্ট্যাটিস্টিক্স অনুসারে আপনার মাথায়ও এটা চলে এসছে। আপনি হয়তো দেখেন না, তাহলে মানে আপনার সন্তানরা বা আপনার আশেপাশে এরকম বহুত লোক আছে যারা এগুলি দেখে তাদের জীবন কাটিয়ে দেয়। এবং যারা দেখছে এর মধ্যে 50, 60, 70% হচ্ছে বিবাহিত, অবিবাহিত না। এর মধ্যে 50% কমপক্ষে কি তারা পুরুষ, এবং বাকিরা হচ্ছে যুবক অথবা যুবতী, বাচ্চারা। এগুলো তারা হচ্ছে। এর মাধ্যমে কি হচ্ছে? এর মাধ্যমে গোটা মানুষ বিকৃত হয়ে যাচ্ছে, মানুষের রুচি বিকৃত হয়ে যাচ্ছে, মানুষের সংসারগুলো ভেঙে যাচ্ছে, মানুষ দুনিয়া তারা সংসারে বিমুখ হয়ে যাচ্ছে, তারা অন্যান্য জিনিসের প্রতি তারা আসক্ত হয়ে যাচ্ছে। এগুলো করছে, এগুলো করে মানুষকে ধ্বংস করে দেওয়া হচ্ছে চারিদিকে। এমন একটি অবস্থায় আমরা বসবাস করছি। আপনি হয়তো বুঝেনও না কোথায় চারিদিকে কি ঘটছে। এগুলো থেকে বাঁচানোর জন্য যা আমাদের করা দরকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সিয়ামের মধ্যে তাই বললেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বা'তা ফালিয়াতাযাওয়াজ ওয়া মান লাম ইসতাতি' ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু বিজা। হে যুবকরা, তোমরা বিবাহ করো। বিবাহ যদি করার সামর্থ্য না থাকে তাহলে তোমরা রোজা রাখো। রোজা তোমাকে প্রোটেকশন প্রদান করে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ। এটা তোমার চক্ষুকে অবনত করে রাখবে এবং তোমার চরিত্রকে ঠিক রাখবে, চরিত্রের চারিদিকে দুর্গ তৈরি করে দেবে। এর বিবাহ এটা তোমার মধ্যে এরকম দুর্গ তৈরি করে দেবে। আমাদেরকে চোখ অবনত করে রাখতে বলা হচ্ছে। চোখ অবনত করে রাখতে পারে কেবলমাত্র মুমিনরা। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। আপনি মুমিন কিনা আপনার চোখই কেবলমাত্র সাক্ষী দেবে, আর যথেষ্ট আর কিছু লাগে না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা কুল্লু যালিকা কানা আনহু মাসউলা। আপনার চোখ, আপনার কান এবং আপনার অন্তর, এগুলো কিয়ামতের দিন এগুলোকে জিজ্ঞাসা করা হবে। আপনার চোখ যথেষ্ট আপনার জন্য। ইট ইজ এনাফ এজ এন এভিডেন্স ফর অর এগেইনস্ট ইউ। আপনি বলেন তো আপনার চোখের হেফাজত আপনি করতে পেরেছেন কিনা? আপনার চোখই তো ইন্ডিকেট করে আপনি ইমানদার কি ইমানদার নন। আপনার ইমানের লেভেলটাকে আপনার চোখই বলে দেয়। চোখটাকে কতটুকু হেফাজত করতে পেরেছি, অথবা কানটা কতটুকু হেফাজত করতে পেরেছি। ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইস্তাহজাউ বিহা ফালা তাকউদু মা'আহুম হাত্তা ইয়াকুদু ফি হাদিসিন গায়রি। যতক্ষণ লোকেরা অন্য কোনো আলোচনায় তারা না প্রবেশ করে, তারা যদি আল্লাহ এবং আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা বলে, তাহলে তোমরা সেখানে বসো না। আপনার এবং আমার বসার কান দিয়ে আমরা প্রতিদিন যা শুনি, এটি তো এনাফ ইজ এনাফ, যথেষ্ট আমাদের জন্য জাহান্নামের খোরাক হওয়ার জন্য, আর কিচ্ছু লাগে না। আল্লাহ হাযাত ওয়াল লাফযাত, আল্লাহ হাযাত ওয়াল লাফযাত। ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি তার দাওয়া গ্রন্থে তিনি বলেছেন, আমাদের সমস্যা হলো আল্লাহ হাযাত ওয়াল লাফযাত। আমরা মুখ দিয়ে কি বলছি এবং চোখ দিয়ে আমরা কি দেখছি, ব্যাস। এবং আল্লাহ তাআলা বলেছেন মূলত 3টা অঙ্গ, এই কান থেকে শুরু করেছেন, মুখ এবং চোখ, 3টা। এখান থেকে এই 3টাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারলে সে ভালো মানুষ। 3টাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারলে সে ভালো মানুষ। খাতাবাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামি'হিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। ইস্যু তো এই কয়েকটাই, এই যে এখান থেকে এখান পর্যন্ত। কানকে নিয়ন্ত্রণ করুন, মুখকে নিয়ন্ত্রণ করুন, চোখকে নিয়ন্ত্রণ করুন। যথেষ্ট এতটুকুই আমরা করতে পারছি কিনা? কে হলফ করে বলতে পারে যে এতটুকু ঠিক রাখতে পেরেছি আমরা? অথবা এতটুকু আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেভাবে আমরা পরিচালনা করতে পারছি? আপনি, আপনার স্ত্রী, আপনার সন্তানরা, আপনার মা, আপনার বাবা, আপনার চারিদিকে আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব, আলোচনার ইস্যু কি থাকে, শোনার কি ইস্যু থাকে, বলার কি ইস্যু থাকে, দেখার কি ইস্যু থাকে? একবার চিন্তাই করে দেখুন না। এতটুকুই তো আমাদেরকে ডুবানোর জন্য যথেষ্ট। এতটুকু আমাদেরকে ডুবিয়ে দিচ্ছে।